আমরা তোমাদের জন্য আনতেছি কি যেগুলো ফলো করলে বাংলা এ প্লাস নিশ্চিত হবে। প্রথমত, প্রতি সপ্তাহে কমপক্ষে একটা করে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, এইটা মাস্ট। কেন বলতেছি? প্রতি সপ্তাহে তুমি যদি একটা করে বোর্ড প্রশ্ন সলভ করো, তুমি বুঝে যাবা বোর্ডে কেমন প্রশ্ন আসে। অ্যান্ড ক্রিকেটাররা কি করে, যখনই কোনো একটা মাঠে খেলতে যায়, ওই মাঠে খেলতে যাওয়ার খেলা স্টার্ট করার আগে কি করে, একটু প্র্যাকটিস ম্যাচ খেলে না, যাতে করে ওই মাঠে যেদিন ফাইনাল ম্যাচ খেলবে যাতে পুল শট বা আপার কাট সবকিছু বোঝা যায় যে কিভাবে করে এখানে শট খেলতে হয়। সো তুমি যদি চাও বাংলাতে ভালো করতে, তাহলে তোমাকে কি বাংলার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। এন্ড এই কোশ্চেন প্যাটার্ন জানার অনেক বড় একটা অনলি ওয়ান পয়েন্টার হলো কি, বাংলাতে তোমাকে প্রতি সপ্তাহে একটা করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। ওকে, সেকেন্ডে যাচ্ছি, গদ্য পদ্যের মূল ভাব বের করে পড়তে হবে। তুমি পুরো গদ্যটা পড়লা, পুরো পদ্যটা পড়লা, জাস্ট পড়েই গেলা, তুমি মেইন ডেপথটা জানলা না। দেখো, বাংলাতে মূল ভাব না জানা যদি তোমার থাকে, যদি তুমি না জানো, তুমি লিখতে পারবা না। এটা একদম ফ্র্যাঙ্ক। তুমি অন্য সাবজেক্টে বানায় লিখতে পারবা, বাংলাতে বানায় লেখার কিছু নাই। তুমি যদি না জানো কপোতাক্ষ নদের ভিতরে কি বলা হয়েছে, মমত্ববোধ নিয়ে বলা হয়েছে, তুমি যদি না জানো সুভা কি কথা বলতে পারে না কি পারে না, তুমি যদি না জানো যে বই পড়ার ভিতরে কখন কোথায় কিসের গুরুত্ব দেওয়া হয়েছে, তুমি যদি নাই জানো আমি কোনো আগন্তুক নই বলতে কবি কি বুঝিয়েছেন, তাহলে তুমিও পরীক্ষার হলে গিয়ে আগন্তুকের মতো বসে থাকবা, এভাবে করে মাথায় হাত দিবা। তখন দেখবা তোমার নিজেকেই পরীক্ষার হলে একটা আগন্তুক মনে হবে। তাই তুমি যদি চাও এসএসসি পরীক্ষার হলে গিয়ে নিজেকে আগন্তুক না মনে করতে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় নাও। তোমাকে গদ্য ও পদ্যের মূল ভাব বের করে পড়তে হবে। দেন রচনার ফরম্যাট এবং লেখার স্ট্রাকচার জানতে হবে। রচনা কত পৃষ্ঠা লিখবো, কখন নীলকালি ইউজ করব, কোন রচনাটা এসএসসি পরীক্ষায় বারবার আসছে, এই জিনিসগুলো তোমাকে একটু ভালোভাবে জানতে হবে। ওকে, এন্ড দেন আমাদের কি আছে, ব্যাকরণের নিয়মগুলো একদম ভালোভাবে মাথায় নিয়ে রাখতে হবে। ব্যাকরণের কোন টপিক থেকে বিগত 5 বছরের প্রশ্ন আসছে জানো? বলে দিব, সমাস বারবার প্রশ্ন আসে, ধ্বনি পরিবর্তন বারবার প্রশ্ন আসে। এন্ড আরো একটা মজার বিষয় কি জানো, তোমাদের বইয়ের ভিতরে, বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ভিতরে দেখবা লাস্টে কয়েকটা এমসিকিউ দেয়া আছে। এন্ড আমার অ্যানালাইসিস অনুযায়ী ওই এমসিকিউ গুলো থেকে 5 থেকে 6টা হুবহু কমন আসে। সো কমন আসবে, তোমাকে জাস্ট কি করতে হবে, একটু প্রপার স্ট্র্যাটেজিটা আমাদের থেকে শুনতে হবে এন্ড পরে স্টার্ট করে দিতে হবে, নাথিং এলস। এন্ড লাস্টে কি, সপ্তাহে একটা রচনা আর একটা প্রতিবেদন লিখে প্র্যাকটিস করতে হবে। দেখো, তোমার বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস মিস যাবে, কারণ তোমার 70 মার্কের ভিতরে তুমি কিছুই প্র্যাকটিস করো নাই, 30 মার্কের ভিতরে তুমি কিছুই জানো না কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে না। তাই এই 70 মার্কের ভিতরে কখন কোনটা লিখতে হয়, কিভাবে কমপ্লিট করতে হয়, স্টপ ওয়াচ দিয়ে বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি সব সময় করতাম। আমি যে কোনো থিওরিটিক্যাল জিনিসের ক্ষেত্রে বা যে কোনো টপিকের ক্ষেত্রে আমি স্টপ ওয়াচ দিয়ে প্রতি সপ্তাহে একবার করে হলেও প্র্যাকটিস করতাম। এন্ড আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাংলাতে এসএসসি পরীক্ষায় এ প্লাস আসছে এবং খুব ভালোভাবেই এ প্লাস আসছে। ঠিক আছে, সো বাংলাতে এ প্লাস পেতে হলে তোমাকে কি কি করতে হবে? প্রথমত, প্রতি সপ্তাহে একটা করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। দ্বিতীয়ত, গদ্য এবং পদ্যের মূল ভাবটা ভালোভাবে তোমাকে জানতে হবে। তৃতীয়ত, বাংলা দ্বিতীয় পত্রের রচনা, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, সংবাদপত্র সবকিছু লেখার প্রপার স্ট্র্যাটেজি এন্ড স্ট্রাকচার তোমাকে জানতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ এর ক্ষেত্রে কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে, এগুলো তোমাকে ভালোভাবে অ্যানালাইসিস করে সেগুলো প্রতি সপ্তাহে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, তাহলে আশা করা যায় তুমি এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা বাংলাতে। ওকে, ডান। এন্ড দেন কিভাবে লিখলে সৃজনশীলের সময় মতো শেষ করা যাবে? তুমি অনেক ভালো জানো, বাট সৃজনশীল 20 মিনিটে শেষ করতে পারো না, তাহলে কিন্তু লাভ নেই।